ভেস্তে দেশে বসেছে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি। শনিবার হামাস ৬ জিম্মিকে মুক্তি দিলেও ইসরায়েল মুক্তি দেয়নি ৬২০ ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলের দাবি, সব জিম্মিদের মুক্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে ফিলিস্তিনি বন্দী মুক্তি। এই ঘটনার পর যুদ্ধবিরতির পরবর্তী আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে হামাস। এর ফলে আবারও তৈরি হয়েছে যুদ্ধের আশঙ্কা। সামদানি প্রত্যয় রিপোর্টে থাকছে বিস্তারিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কথা রাখল না ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার সপ্তম দফায় জিম্মি ৬ জনকে মুক্তি দেয় হামাস। হামাসের জিম্মি মুক্তির পর ফিলিস্তিনের বিভিন্ন কারাগার থেকে ৬২০ জন ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাদ সাধল ইসরায়েল। যতদিন না পর্যন্ত সব জিম্মির মুক্তি নিশ্চিত করবে হামাস, ততদিন কোনো ফিলিস্তিনিকে মুক্তি দেবে না তেল আবিব। হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করার সময় জনতার মাঝে দাঁড় করিয়ে হাত নাড়ানো ও বক্তব্য আদায়কে ভালোভাবে নেয়নি ইসরায়েল। হামাসের এ ধরনের কার্যক্রম অপমানজনক ও যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে দাবি করেছেন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের এ সিদ্ধান্ত পুনরায় যুদ্ধ তৈরির পায়তারা বলে মনে করছে হামাস। ইসরায়েলের কারাগারে থাকা ৬২০ বন্দীকে নিয়মমাফিক মুক্তি না দেয়া হলে যুদ্ধবিরতির কোনো আলোচনায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি অবস্থানে যে কোনো সময় আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। এদিকে গেল সপ্তাহ ধরে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল। এতে পশ্চিম তীরের ভীত ফিলিস্তিনিরা জড়ো হচ্ছে শরণার্থী শিবিরগুলোতে। পাশাপাশি গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও ১০ মরদেহ। এর মধ্য দিয়ে ইসরায়েলি নৃশংসতায় উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা পৌঁছে গেল ৪৮,৩৪০ জনে। সামদানি প্রত্যয়, আর টিভি।